देखिए बैल का स्थिति बढ़िया से देखिए। तनकोचा गांव में तनकोचा जंगल में इनके साथ कुछ हादसा हुआ है। देखने से तो पता चल रहा है कि আপনারা কি রকম ধরনের আজ তনকোচা গ্রামের এই যারা লোকজন সবাই বলছেন সঙ্গে সঙ্গে গরু মালিক যাদের গরু ক্ষতি হয়েছে সে আঠা খাওয়া হয়েছে সে লোকটা বলছে যে আমরা নিজে সচক্ষে সকালবেলা যাই করে বাঘ দেখে আলি। সঙ্গে আমাদের বন বিভাগের লোক ছিল। তো অনেক লোকজন এই বিষয়টাকে নিয়ে সিরিয়াস ছিলেন নাই, গম্ভীর ছিলেন নাই। যেখানে বাঘের ভিডিও দেখতেন, বাঘের নিউজ দেখতেন, লোক এটাকে হাসি ঠুটলি মানে উড়াই দিতেন। কিন্তু আমি বলবো तस्वीर ले रहे हैं, बढ़िया से देखिए। माने खन आर गाडी सांगिन खन जेनो हता में हंति झालिन से खन नो बहुत से खन तो पाए के सांगिन नते खन हता में तो गनि माने क्लियर बाज के निकला किसी तरह नीदा के खुबरा कना नो ताड़ाम रे लेंगे करता है। বাঘ বটে না আগেও বলেছি এখনো বলছি বাঘ বটে আর বাঘ বটে কেন শুধুমাত্র আমি মাইকটা বলছি বলেই নাই। আজ যাদের এই যে গরু ছাগল নষ্ট হয়েছে আজ তারা বলছেন আর আপনাদেরকে দেখাবো। নমস্কার, জোহার, প্রণাম। আমি পরমেশ্বর সাউ আর আপনারা দেখছেন রাঢ় বাংলা। বিগত এক মাস ধরে এই চান্ডিল বন ক্ষেত্রে বলতে পারেন আপনারা দলমা বন ক্ষেত্রের ইর্দে গির্দে মানে বাঘ আসার একটা আবহাওয়া আজ ওটা মোটামুটি সত্যাপিত হয়ে গেল এক প্রকারে। কিরকম ধরনটা বলছি আমি। সর্বপ্রথম বাঘ আসে তুলগাম জঙ্গল আসার পরে ক্ষতি করা একটা গরুকে আর একটা বছরাকে। গরুর অবশেষ পাওয়া যায় বা গরুকে পাওয়া যায় মৃত অবস্থায়, কিন্তু বছরা পাওয়া নেই। তারপরে কিছুদিন পরে ওখানে বাঘ ছুটে আসে নদী পারে, বালিডি হয়ে নদী পারে, সোনানাকা নদী ডেঙে নাড়গাটি পরে চলে আসে ওই বগলে গাঁ রুদিয়া একটা সমুর আগে ঝাঁপায়। লোক বলেন কি যে নাই, হতেই পারে নাই এই ক্ষেত্রে বাঘ। অনেক লোক হাসি টিটলি করে। তার একদিন পরেই ওই নাড়গাটি গাঁয়ের দুন্দুড়ি, যেখানে ওই দুন্দুড়ি একটা অরুণ কর্মকার বলে আছে লোক, যে গাড়ি চালায়, ম্যাজিক চালায়, রাতের বেলা কাম পাট করে নিয়ে ম্যাজিক নিয়ে গজাতে ছিল, তখন ওর গাড়ির আগে ঝাঁপায় থাকে বাঘ। তখন লোক বলে কি জানা বাঘ হতে পারে নাই, এটা মিথ্যা। তারপরে ধীরে সুস্থির বাঘ চলে যায় ধীরে ধীরে এরকম ইয়াকে দর্শন দিয়ে রুদিয়ার আরো ঘুরে রুদিয়ার একটা দম্পতিকে ওরাকে দর্শন দেয়, কিন্তু তখন লোক মানেন নাই। তারপরে বাঘ চলে যায় দলমা দিয়ে চলে যায় ও একেবারে বাঙ্গাল বর্ডার আরামে ঘুরে ফিরে চলে আসে আর ওই দলমা বন ক্ষেত্রের ভিতরে ঢুকে। তারপরেও কি করে ধীরে ধীরে আরো এখন চান্ডিল দিকে বাড়ছে। সেই চান্ডিল দিকে বাড়ার ক্রমেও এখন আছে কোথায় আছে না এই তনকোচা জঙ্গল মানে দলমা জঙ্গল বলতে গেলে দলমা রেঞ্জেই আছে। তো তনকোচা জঙ্গলে আজ পরশু দিনে 3টা গরুর উপরে হামলা করে। তার মধ্যেও একটা গরুকে মারি ফেলে আর 2টা গরু উহার সঙ্গে লড়িয়ে ঝগড়িয়ে মানে নিজের দম দেখাই করে আর কোন রকম ভাবে বাঁচে আর এই তনকোচা গ্রামে আছে। আর এখন দেখাবো গরুটাকে, গরুটাকে মানে বাঘে হামলা করেছিল। সর্বপ্রথম ফার্স্টে এই উপরেটাকে দেখার চেষ্টা করুন, যেখানে বাঘ বসে করে আর ঘাটটাতে কামড়ার চেষ্টা করেছিল। দেখো কিরকম ধরনের মানে গরুটার পিঠে বসে বাঘ দুদিকে, শুধুমাত্র একদিকে না দেখা, দুদিকে দেখা। হাউ সাইডটা তো আছে, ওদিকে গেলে একটু হড়বড়াবে। তারপরে দেখো ওখানে বসে করে ও ঘাড়ে কামড়াবার চেষ্টা করেছিল, কিন্তু ও ওখানে পারে নাই ও জব দাঁতে। তারপরে আরো বিভিন্ন জায়গায় ওকে দমে কামড়াইছে,
যেখানে দেখবে দাগ দাগ আছে, দেখো ও ভয় পাচ্ছে কেন, আজ যেরকম ধরনের ও যেরকম অবস্থায় ও আজ বাঘের লে ছুটে চলে এসেছে, বাঘের মুখের লে মানে নিশ্চয়ই ডরাবে কি। দেখো এইখানটাতে তারপরে যখন ও বাঘ যখন ঘাড়ে কামড়ে জবদাত পারলো নাই, তখন ও কি করলো, লাস্ট অপশন এইটা যে পেছন দিকের পায়ের ওই মানে ইয়াটা এই নসটা ছিটাবার চেষ্টায় ও এইটা কামড়াই ছিল, কিন্তু এখানে ও পারে নাই। যাই হোক, গরুটা বলশালী গরু, তার জন্য আজ ওকে মাত দিয়ে করে আর ওই ঘুরে আবার গায়ে আসেছে। সঙ্গে সঙ্গে এই দেখো একটা গরু দেখালি, আরেকটা আছে দেখো আগে দিকে, এই গাই বটে মনে হয়। দেখো ইয়াকেও দারুণ ক্ষতি করেছে এই গাইটাকে। দেখো আর স্টিচ দেওয়া আছে, ডাক্তারের ট্রিটমেন্ট চলছে। দেখো গরু মালিক গাই মালিকের একইটা কথা, যে আজ আমরা নিজের সচক্ষে দেখলি এই দুটা গরু তো আমার ঘুরে চলে এলো, কিন্তু আরেকটা যেটা যে গ্রামীণ এখানকার বুধে মাড্ডি, যাকে এখানকার বেহাই সবাই বলেন, সেই লোকটা গরুটা ক্ষতি হয়ে গেল, বাঘের দাবচে চলে এলো আর ওকে মারে ফেললো হয়। তো সবাই আজ এখানকার গাঁ গ্রামের লোকে বলছে কি যে আমরা নিজের সচক্ষে দেখলি, যে এখন যখন আজকে সকালে দিনের বেলায় গেলি আমরা সকালে, তো ওখানে দেখছে না মানে দূরেলে আমরা দেখলি বলছে যে বাঘটাই গরুটাকে খাইতে ছিল, মানে পেছন মানে পিঠটা দিকে খাইছে, আর তারপরে এখন আর তারপরে ও আগে দিকে ছাতিটার কাছে মানে নিচটাই আর কি, মানে ও খাতে ছিল। সেই সময় আমরা পৌঁছিলে, আমাদের সঙ্গে সঙ্গে বন বিভাগের লোক গেল, বন বিভাগের লোকজন ছিল। তো বন বিভাগ আমরা আদেশ করলো কি যে না, ওখানে সামনে যায় না, কাছে যায় না, মানে ভয় আছে কেন বাঘ বটে। তো সেখানে আমরা গেলি না, বসে গ্রামের লোকের বলছে এখানকার যে গরু যারা চড়াতে লাগেন বরাবর, তারা সবাই জানিছিল না। এই বাঘের চৌকা থানা অন্তর্গত আর খুঁটি বন ক্ষেত্রে তুলগ্রাম গ্রামে সর্বপ্রথম বাঘের আগমন হয়। আর বাঘের সর্বপ্রথম ওই তুলগ্রাম আর বালিডি জঙ্গলের মাঝে একটা মানে গরুকে, মস্ত গরু নয়, সাধারণ গরু নয়, সে গরুকে ক্ষতি করে। তখন আমরা ওখানে যাই, স্পটে যাই, আমরা খবর চালাই। তো অনেক লোকজন বলে কি যে না, এমন কোনো হতে পারে নাই, বাঘ নাই, এটা লাকড়াও হতে পারে, শিয়ালও হতে পারে। আজ জ্বলন্ত উদাহরণ, আর জ্বলন্ত মানে ইহা দেখাবো আপনারা একদম, যেটা যে আপনারাও মানে ভাবতে বাধ্য হবে কি যে নিশ্চয়ই যে বাঘ না অন্য কোনো। দেখো এই গরুটা পিঠটা তো দেখো কিরকম ভাবে ক্ষতি করেছে। এখানে পশু ডাক্তারও আছে, ওনার কাছেও আমরা জানবো আর আপনারাকেও দেখাবো, জানাবো যে এটা কি বটে, কিসের মানে এটা ঘাত বটে, বাঘ ন লাকড়া। উপরটাতে দেখো দেখো এইখানটাতে যে যেরকম ভাবে ডাক্তার বললেন, একটা অনুমানিত আর কি, যে বাঘ প্রায় ও সর্বপ্রথম কি করে, যে দূরের থেকে যখন আসে তো পিঠটাতেই বসে, আর পিঠটাতে বসিয়ে নিন, আর তারপরে কি করে না, ও ঘেঁচায় কাটার চেষ্টা করে। ঘেঁচার পরেও কি করে, যদি ঘেঁচা যদি নাই জবদাত পারে, তো তারপরে ও কি করে পেছন দিকের পায়ের নসটা কাটতে খুঁজে। তো সেইভাবে দেখো আজ এই যে ক্ষতি করেছে, কিরকম ভাবে ঘাত করেছে। তবে যাই হোক, গরুটারও খুব বলশালী গরু, যে বাঘকে মাত দিয়ে আর এই গায়ে ঘরে চলে এসেছে, এটা একটা বিশাল ব্যাপার। এই দুটা দেখলে আপনার, একটা গাই, ওইটা গাই, এটা একটা গরু, আর একটা গরু যে যার মালিক হচ্ছে বুধে মাড্ডি, ওকে গাঁ গ্রামে বেহাই বলেন সবাই। ওই লোকটা গরুটা কিন্তু আসতে পারলো নাই, বাঘে জবদায় ফেললো, ওকে মারে ফেললো। আর সেই বাঘ এখনো, সেই গরু এখনো জঙ্গলে ফেলা আছে, আর ওকে টুকু করে আজ ওকে মারা আজকে ধরে লাও 3 দিন হয়ে গেল আজ নিয়ে। তো আজ 3 দিন ধরে টুকু করে খাচ্ছে, কালকে কিছুটা খাইছে, আজকেও আরো গ্রামের লোকের অনুসারে, গ্রামের লোক এখানকার তনকোচার লোক যায় নিজের সচক্ষে দেখেছে যে ওখানে বাঘে ওর মানে ভোগ করছে আর কি, খাচ্ছে, উপার্জন করছে। তো জন লোকটার গরু
ওখানে মারা পড়া আছে, ওনার সঙ্গে আমরা আপনাদেরকে মিলাবো। আর এই যে গরু জন লোকটা এখন জন গরুটাকে দেখালি আপনাকে, সে লোকটার সঙ্গে কথা করাবো। তার সঙ্গে সঙ্গে ডাক্তার এখন যে এখানে যে ট্রিটমেন্ট করছেন ওই লোকটার সঙ্গে আমরা কথা করাবো। আর ওনার কাছে জানার চেষ্টা করবো যে এটা কিসের এইভাবে যে এই ধরনের যে এরকম মানে যে এত বলতে গেলে ডেঞ্জার একদম দেখতে যেরকম দেখাচ্ছে জিনিসটা। দেখো আপনারা অনেকদিন ধরে লোক রাত আন্ধারে কেউ কারো গাড়ির আগে ঝাঁপানছে, কারো গাড়ির বনেটে ঝাঁপানছে। এবার এখানকার লোক তনকো 4 লোক ওরা বলছে কি যে না আমরা সচকে দেখে আলি। আজকে সকালবেলা যখন ওরা যায়, আজকে এখানে ফরেস্টের লোক এসে থাকে, তো সংযোগে আমরা পৌঁছতে পারিনি কিছু কারণবশ। তো সে আমরা খবর পাই এখন এখানে আমরা গ্রাউন্ডে এসেছি, এই তনকাচা গ্রামে পৌঁছেছি, যেখানে দেখতে পাচ্ছি আমরা যেরকম ধরনের এই গরুটার উপরে ঘাত আছে, হামলা আছে। এটা ডাক্তার আর এখানকার গ্রামীণ লোক সবাই বলছে যেটা বাঘেরই বটে, আর বাঘেই করেছে ক্ষতি, কেন আমরা নিজের চোখে দেখেছি। তো আমাদের সঙ্গে পশু ডাক্তার এখানে আছেন, ওনার পরিচয় নিব আর ওনাকে জানার চেষ্টা করবো যে এটা কীরকম মানে ধরনের পশু বটে, আর কি কিসে এমন হামলা করে এত ঘাতক পরিস্থিতি যাকে মানে করে দিয়েছে, জবদান নিয়েছে এক প্রকার বলতে গেলে। গরুটাকে ধর ইঞ্জেকশনটা দিব কোনো মানে ফটোটা উঠাও তো কি বাঁধব না গরুটা? হ্যাঁ বাঁধ। দেখুন দেখুন সবাই আপনারা কীরকম ধরনের ট্রিটমেন্ট চলছে এখন। দেখো বললাম অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিয়েছে, এই যে ডাক্তার অনুসারে এটা এখন অ্যান্টি রেবিস ইঞ্জেকশন দিচ্ছে, দেওয়া হলে ইঞ্জেকশন। আরও এখন ইঞ্জেকশন আছে, ব্যথা দিচ্ছে, মেলোনেক্স প্লাস দিচ্ছে, ব্যথার ইঞ্জেকশন দিচ্ছে। দেখো কীরকম ধরনের ছটপট আছে গরুটা। মেলোনেক্স প্লাস ইঞ্জেকশন দিচ্ছে, মেলানোপ্লাক্স ইঞ্জেকশন। আর একটা অ্যান্টিবায়োটিক দিতে ভাই। আচ্ছা, এই যে গরুটা যেরকম ভাবে দেখতে পাচ্ছি আমরা, যেরকম ঘায়াল অবস্থায় আছে, এটা কেমন লাগছে আপনাকে যে কিসে ইয়াকে ক্ষতি করে? বাঘেই ক্ষতি করেছে। বাঘে? বাঘে ক্ষতি করেছে? হ্যাঁ হ্যাঁ। তো এটা কবে ট্রিটমেন্ট চলছে? এর ট্রিটমেন্ট যতদিন কামড়াইছে ওই দিন রে, মানে দুদিন খাইয়ে নাই ছিল, ট্রিটমেন্ট করে খাওয়া দাওয়া চলছে। আজ 2 দিন ধরে গরুটা কোনো খাওয়া দাওয়া করতে পারে না, আজকে যে খাবার খাইছে। মানে কি কি এখন তো ট্রিটমেন্ট কি কি করলেন? চলেছে অ্যান্টি রেবিস ইনজেকশন, তারপরে মেলোনেক্স প্লাস, তারপরে ইন্টারসেপ্টেজ, আর প্রথম দিন দিয়েছিল টেডভ্যাক দিয়েছিল। যখন প্রথম দিন যখন আপনি এখানে এই গরুটার চিকিৎসা করতে আসেন, তখন এই গরুটার দশা কেমন ছিল? দশা ইয়ালো বহুত খারাপ, একদম মরম অবস্থায় ছিল, একদম মরণ অবস্থা। মানে 2 দিন ধরে এই গরুটা কোনো খাওয়া দাওয়া করে নাই? নাই, আজকে খাচ্ছে। তো মানে যখন প্রথম আপনি দেখলেন গরুটাকে, তখন কিরকম বুঝতে পারলেন? ইয়ার অবস্থা কেমন বুঝাছিল যে গরুটা নাই ছিল, বসাই ছিল, কামড়াইছে আর গরমটা রেয়াই আসিয়েছে, আর এথাই আর উঠে নাই গরু। ইয়ার আগে এরকম কোন ট্রিটমেন্ট বাঘের নাই করা হয়, কুকুর ফুকুরের এইবারে প্রথম তো বাঘের আওয়াজ হয়েছে। আমাদের 20 সাল হইলো ট্রিটমেন্ট করছে, তো ফেলুয়ার খাতে নাই নিব। আচ্ছা, তো এটা কিরকম ভাবে বুঝতে পারলে যে ইয়ার যে হামলা দেখে ঘাল অবস্থা দেখে কিরকম বুঝলে? যে কোনো লোকে বলছে এটা বাঘেই ধরা বটে, বাঘেই পজিশনে ধরে। এই যে দাগ দুবাগিলা আছে যেরকম আছে, তো সেই হিসাবে কেমন লাগছে আপনার? বাঘে ধরাই বটে। তো আপনার নামটা? আমার নাম হচ্ছে ডাক্তার রামপ্রসাদ মাহাতো, গ্রাম হচ্ছে দনদা। তো দেখলেন এখন আপনারা কিরকম ভাবে ট্রিটমেন্ট চলছে গরুটার, যাকে আজ একদিন আগে মানে গরুটাকে এই তনকোচা জঙ্গলে বাঘে, যে বাঘ আজ 1 মাস ধরে ঘুরছে এই দলমা বন ক্ষেত্রের ইর্দ গির্দে, হ্যাঁ, সেই বাঘেই আজকে এই গরুর মানে যেরকম দেখতে পেলেন আপনারা কীরকম পাটা একদম মানে ছিঁড়ে, আর কিছুটা বাকি আর একটুকু হলে বাঘটাকে মানে বাঘে এই গরুটাকে জবদান দিতে হবে। কিন্তু যাই হোক, গরুটা নিজের মানে যতটা দম শরীরে সেই হিসাবে চেষ্টা করে লড়িয়েছে বাঘের সঙ্গে, আর নিজকে ওর মুক্ত করেছে। আসো একটু আগে দিয়ে আসো না। দেখো এইখানটাতে কিরকম ভাবে সবাই যেরকম বলছে যে বাঘ সর্বপ্রথম কি করে যে পিঠে ঝাঁপায়, পিঠে ঝাঁপার পরে ও কি করে
চেষ্টা করে যে ঘাটটাই কামড়ায় নরিটা ছিটাবার নরিটা কামড়ায় নদীটা ছিটাবার লেগে কিন্তু যাই হোক মানে দম কম নিজের দেখাইছে সেইগুলো পারে না। তখন কি করলো লাস্ট সময়ে যখন উদগে না পারে তখন নাকি বাঘে এই যে পাটা এই পায়ের এই যেখানটা এখন কামড়া আছে দেখতে পাচ্ছ তার নিচটা নাকি যে যে ইয়াটা শিরাটা আছে সে শিরাটাই ও ছেড়াবার চেষ্টায় থাকে। যদি ওই শিরাটাকে ছেড়ে ফেলে দিই ইয়া নুচে দিই তো আর বাঘ চলার ক্ষমতা হারান দিই। আর তখন কি করে ও লাস্টে বাঘটাকে মানে মারি ফেলে। হ্যাঁ আর তারপর নিজের বসে আরাম ভোগ করে আর উপার্জন করে। দেখো এই লোকটাই এই গরুর মালিক আর এই গ্রামের নিবাসী তনকোচার। আপনার নাম? রাজু মাঝি। রাজীব মাঝি। রাজু মাঝি। রাজীব মাঝি। আচ্ছা কিরকম ভাবে মানে আপনাকে খবর হইলো কি যে বাঘে মানে গরুকে ধরিয়েছে? আমাদের মানে এরকম ব্যাপার হইলো মানে আমরা ঘুরাই দিয়েছিলি মানে ক্ষেতকে নামাই দিয়েছিলি গরুগুলোকে নামাই দিয়েছিলি তো আমরা বলছি কোন খাতে যাবো দুপুর হইলো আর তখন সন্ধ্যাবেলা হবে তখন বলছি নিয়ে যাবো ঘরকে গরুগুলোকে আর তখন ভাগ হয়ে গেল গরুগুলোকে তো এক ভাগ পালি আর এক ভাগ গুলা বন দিয়ে গেল পালিয়ে গেল। আচ্ছা মোটামুটি কত কিলো গরু দিন যাইছিল? মোটামুটি যাইছিল 17-18টা যাইছিল আর কি গাই বাছুর মিশে। তো বাকি এখন তো মানে কটা ঘুরিয়ে আইলে কটা নাই আছে? এখন ঘুরে সব মানে ঘুরে এসেছে মানে দুটো চোট হয়েছে আর একটা যে পুরো ক্ষতি হয়ে গেছে। তো ওই জানোয়ারটাও আছে এখন ওয়া যথা নাশ করেছে। আচ্ছা মানে সবাই বলছেন এখানকার গ্রামের লোক বলছে ডাক্তার মশাই বললেন আপনিও যেন বলছেন কি যে বাঘেরই বটে তো আপনারা চোখে দেখিয়েছেন? হ্যাঁ চোখে দেখেছি আমি। চোখে দেখেছেন? হ্যাঁ চোখে দেখা। আচ্ছা কবে দেখলে মানে কবে যাইছিল? কালকে আজকেও যাইছিল আজকে দুবার যাইছিল এই রেঞ্জারের সাথে। আচ্ছা ফরেস্ট বিভাগের যে লোকজন এসেছিল তাদের সঙ্গে দুবার যাইছিল। ওরা বলছে আরো এখন আসবে সন্ধ্যাবেলা আসবে এখন আসবে বলছে ওটা ওই রাতে যখন ড্রোন ক্যামেরাটা দেখায় না ওইটা এখন আনবে বলছে। আচ্ছা ওখানে যে ক্যামেরা গুলা লাগা আছে সে ক্যামেরা গুলা দেখতে পাওয়া যায়? হ্যাঁ দেখতে পাওয়া আছে। তোমার আর মানুষ গুলা এমনি যাচ্ছে না তো এথায় নাশ করিস না এই বড় গাছলে বেশি দূর যাচ্ছে না ওই আশপাশেই থাকছে আর এমন গুঞ্জরিছে একদম চুলগুলো নাড়ান যাচ্ছে ডরে কেউ পাশ আসে না সরকারি লোকও নাই আর আমরা নাই পাচ্ছি মানে বাঘটা বিশাল বড় বাঘ। হ্যাঁ বিশাল বড় বাঘ ও মানে ওই কালো কালো বটে এরকম তোমার যেমন সুইটারটা আছে না এরকম শিরশির ওইরকম কালো আছে। আচ্ছা আচ্ছা বাঘ বটে। বাঘ বটে। মানে আজকে যখন তোমরা গেলে যখন গেলে জঙ্গলে ফরেস্টের লোক গেল তখন মানে কিরকম আপনার একটা দৃশ্য কি দেখতে পেলে? জিনিস দেখতে পালি কোথায় তো আমরা একটু সাঙ্গি লোক বুঝলো না তখন এথারলে ওই তো ধর পলাইলো আর যা হুকরিল তখন রেঞ্জার গেলে বলছে চলো 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 ওরা এমন পলাইন দিল তখন আমরা কি বলছে চলো তো আর কি ওরা ফটো টটো নিয়ে নিল আর রেঞ্জার ফিঙ্গাররা তখন ওখানে যে গরুটা ফেলা আছে মানে যেটা ও মারে ফেলেছে না ও খাতে ছিল ওকে আরো আজকে খাতে ছিল কালকেও খাইলো আজকেও খাতে ছিল আর এখন ওরা বললো এখন আর সন্ধ্যাবেলা এখন ওরা আসবে আরো বলছে যাবো ওকে ড্রোন ক্যামেরায় দেখতো তো এখন গরুটা আপনার ঠিক বুঝতে পারছে মোটামুটি এখন এই তো খাওয়া দাওয়া তো করছে তারপরে দাওয়াই পত্র করে কি হচ্ছে না হচ্ছে এখন পুরা শরীরটা ঠিক না হলে এখন পহিল দিন যেমন ছিল গরুটা আজকে কিছু প্রোগ্রেস হয়েছে? আজকে এটুকু এই তো ঠিক হয়েছে খাওয়া দাওয়া করছে সব কিছু জল মাল এসে মানে পোয়াল তোয়াল দিচ্ছি খাচ্ছে চলাবুলা করছে এখনো এথায় ছাড়াই থাকি বাঁধি নাই তো ওই তো ওথায় উঠেছিল ওথালে নামালি আর এথালে আরো ঘর যাতে ছিল তখন এথায় এই যে বাঁধে দিলে আর ওই ইয়েগুলা দেওয়া হইলো ইঞ্জেকশন গুলা। দেখলেন কিরকম মানে নিজের যেরকম ভাবে ঘটনা ঘটেছে সব কিছু শুনলেনি আপনারা এই মহেশীর এই গরু মালিকের কাছে। আর চেষ্টা করবো আপনারাকে আরেকটু জানকারি দেওয়ার মানে এখানকে যেরকম বলছেন আর কি যে বিকালবেলা হলেই বন বিভাগের লোক পৌঁছিবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করছি আমরা এখানে দাঁড়াই থাকবো আর যখন আসবেন নিশ্চয়ই ওনাদের সাথে ওনাদের কাছেও একটা বিশেষ জানকারি যা কিছু ওদের ক্যামেরায় হোক ওদের কাছে যে রিপোর্ট হোক যা আছে সব কিছু আপনারাকে দেখার চেষ্টা করব। এই বাঘের দ্বারা যেরকম বলছেন এর আগে যে হামলা করে এই গরুটাকে ক্ষতি হয়েছে আর বাস্তবিকে অনেক ক্ষতি হয়েছে ইয়ার রিকভারি হতে মোটামুটি মানে ঢেরে খরচা হবে। আচ্ছা 20,000 টাকা হবে 15-20,000 যেরকম মানে বলছেন যে মানে ভ্যাকসিনেশন চলবে তো সেই হিসাবে
মানে 5 বার অ্যান্টি রেবিস ভ্যাকসিন লাগবে, অ্যান্টিবায়োটিক দওয়াই লাগবে, অ্যালার্জেসিক দওয়াই লাগবে। বহুত বড় ঘা বটে। মোটামুটি একটা অনুমানিত খরচা কি মোটামুটি 20-25 হাজার টাকা হবে খরচা। হ্যাঁ, 1 মাস ট্রিটমেন্ট করতে হবে। মানে 1 মাস ট্রিটমেন্ট করতে হবে। তো আচ্ছা, আপনার বন বিভাগের সঙ্গে বন বিভাগের মানে পদাধিকারীর সঙ্গে কোনো গল্প সল্প কোনো সেরকম মানে বাতচিত হয়েছে কি মুআবজা নিয়ে? হ্যাঁ হ্যাঁ বাতচিত হয়েছে। তো ওই তো ওরা বললো ফর্ম টর্ম ওরা দিল, তো বলছেন ইয়া ঠিনেলে মুখিয়া ঠিনেলে বলছে সিগনেচার আনো, আর তারপর আমরা জমা দিয়ে দেবো আমরাকে। আর আমরা বলছি ওটার ব্যবস্থা করছি, বলছে 15-20 দিন ভিতরে তোমরাকে ওটা মিলবে। কথা হয়েছে যদি মরে যায় না তখন বলছে গরুর মূল্যটা দিয়ে যাবে। যে এই গরুটা এখন ধরুন যদি 50-এর দাম হবে তো বলছে 50,000 টাকা দিব বলছেন। আরো জায়গায় গিয়ে বলছে আমরা দিয়েছি, হ্যাঁ চট লাগিয়েছে মানে খাইয়েছে দিয়েছি। বন বিভাগে দিয়ে গেলে ইয়াদেরকে একটা সকারাত্মক আশ্বাসন দেওয়া হয়েছে কি যদি এরকম কিছু হয়, ক্ষতি হয়, গরুর মূল্য দেওয়া যাবে। আর যদি ট্রিটমেন্ট করার এখন যে ঘায়াল অবস্থায় আছে, যে ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্টে যদি খরচা যা আসে সেই ট্রিটমেন্টের খরচা দেওয়া যাবে। চলো স্টিচ পড়েছিল হালকা হালকা দিয়ে আয় আগে দিকে থাকতে। সিরামিক খুঁজতে হবে। নাই নাই আইভি দরকার নাই, পড়লে দিয়া যায়, মিলে যায় জুগলার ভ্যান। পরের সুইটা কি বহুত দারুণ সুই বটে না? হ্যাঁ এটা ভালোই হয়। এই রেবিসটা দিয়া হচ্ছে কে ফটোটা উঠাও, রেবিস ভ্যাকসিনটা। হ্যাঁ আটু ঘোরাও নাকি? আটু আটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনারা কিরকম ধরনের আজ এই তনকোচা গ্রামের এই যারা লোকজন সবাই বলছেন সঙ্গে সঙ্গে গরু মালিক যাদের গরু ক্ষতি হয়েছে, সে আঠা খাওয়া হয়েছে, সে লোকটা বলছে যে আমরা নিজের সচক্ষে সকালবেলা যাই করে বাঘ দেখে আলি। সঙ্গে আমাদের বন বিভাগের লোক ছিল। তো অনেক লোকজন এই বিষয়টাকে নিয়ে সিরিয়াস ছিলেন নাই, গম্ভীর ছিলেন নাই। যেখানে বাঘের ভিডিও দেখতেন, বাঘের নিউজ দেখতেন, লোক এটাকে হাসি ঠুটলি মানে উড়াই দিতে নেই। কিন্তু আমি বলবো যে রাস্তাঘাটে চলছে রাতে আন্ধারে সতর্ক থাকবে। কেন দেখো, নিজের জীবনটা যে মূল্যবান, মানে ওটা আপনার জন্য নাই হতে পারে, কিন্তু আপনার পরিবারের জন্য অনেক মূল্যবান। আপনি আছো তো ঘরে হাসি খুশি আছে, আপনি আছো তো ঘরে রিজ রং আছে, আর আপনি নাই তো কিছু নাই। এই জিনিসটা মনে রাখবে। আর এইসব গুলাকে একটু সিরিয়াস নিবে, গম্ভীরতা পূর্বক নিবে। কেন এখানকার গ্রামীণ নিজে বলছে যে আমরা আজকে যে বাঘটা যে গরুটা ওখানে মারা যাচ্ছে, সে গরুটাকে আমরা বাঘকে খাতে দেখলি, ঠিক আছে। আর তারপরে যেরকম আমরা আপনাকে দেখালি যে চোটের নিশান, যে চোট যেরকম ঘাত এই গরুগুলার এই গায়ের মানে পিঠের মাঝে আছে, ঘাড়ে আছে, পায়ে আছে, এটাতে ডাক্তারও বলছেন যে এখানকার পশু ডাক্তার। আর শুধুমাত্র এই গ্রামে চিকিৎসা করে নাই, বরং এই আশেপাশে লোকটা ডাক্তারটা চতুর্দিকে গ্রামে যায় আর চিকিৎসা দেয়। তো উনিও নিজে বলছেন যে না, এটা বাঘেরই মানে হামলার নিশান বটে, হামলার চিহ্ন বটে, ঠিক। তো সেই হিসাব বলবো যে একটু সতর্ক থাকবেন। তো এখানটা একটা সবচেয়ে বড় বিষয় যে আজ 1 মাস ধরে পুরাপুরি, আজ ধরে লাও 31 ডিসেম্বরে গায়ে প্রথম এই ক্ষেত্রে নতুন গ্রাম তুলগ্রামে, চৌকার তুলগ্রামে বাঘের আগমন হয়। কিন্তু আজ তক বাঘ বন বিভাগের খাঁচায় ঢুকেই নেই। মানে কিরকম ধরনের বন বিভাগ কাম করছে যে একটার পর একটা গ্রামে গ্রামে বাঘ ঝাপাচ্ছে, আর বন বিভাগ ফটোই খিচ্ছে, আর বন বিভাগ ট্রেস ক্যামেরাই লাগাচ্ছে। কিন্তু এখনো তক কিরকম ধরনের রেস্কিউ করে আর নিয়ে যাওয়া হামা গেছে, বন বিভাগ অপেক্ষা করছে যে কখন যায় মানুষকে চাবলাবে, আর মানুষকে যায় কামড়াবে, আর মানুষকে জঙ্গল দিকে বয়ে লাগবে, সেইখানে যায় বন বিভাগ কাজ করবে। যেটুকু মানে ওদের কাম ক্রিয়ার করার ওদের পদ্ধতি এরকমই বুঝাচ্ছে। যেখানে যেখানে বাঘের দাফন পাওয়া যাচ্ছে যাই করে ওটা ভেরিফাই করছে, আর ভেরিফাই করার পরে বাস থুম থাম, তারপরে আছে এদিকে গেল, ওদিকে গেল, পূর্বে গেল, পশ্চিমে গেল, উত্তরে গেল। আরে বা কিছু তো একটা
করতে হবে না, যাতে লোক এখানে মানে আরামে শ্বাস নেবে একটু, যে ভাই চলো এখন আমাদেরকে বাঘ নাই খেয়ে। তো দেখতে থাকুন রাঢ় বাংলা, আমি পরমেশ্বর সাউ নিজের সহযোগীর সঙ্গে।